নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনি ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের বিশাখা নক্ষত্রে জাত ব্যক্তিদের মার্চ 2026 কেমন যাবে। এই 2026 মার্চ মাসে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের রাশিফল আমি অলরেডি বলেছি। এখন বলবো বিশাখা নক্ষত্রে। এই বৃশ্চিক রাশি বা লগ্নের চতুর্থে 4টি গ্রহ আছে এখন। তার মধ্যে বুধ, রবি, মঙ্গল এবং রাহু। বুধ প্রায় শেষের দিকে ও আর মিনের দিকে চলে যাচ্ছে। তাহলে এই যে 4টি গ্রহ সন্নিবেশ, তাদের প্রত্যেকের একটি করে নক্ষত্র আছে। তাহলে গ্রহগুলো যদি নক্ষত্র দ্বারা পরিচালিত হয় তাহলে নক্ষত্রের রোলই বেশি হবে। তাহলে এই রাহু আছে তার নিজের নক্ষত্রে। তাহলে যাদের বিশাখা নক্ষত্রে জন্ম, অর্থাৎ 16 নম্বর নক্ষত্রে যাদের জন্ম, এর অধিপতি বৃহস্পতি আপনারা জানেন। এই বিশাখা নক্ষত্রের 24 নম্বর নক্ষত্র হচ্ছে দারুণ শুভ নক্ষত্র। তাহলে যে গ্রহগুলো 24 নম্বর নক্ষত্রে আছে তারা দারুণ ভালো ফল দেবে, খুব ভালো ফল দেবে। তাহলে আছে কে? রাহু, মঙ্গল, আবার এছাড়া বুধ 25 নক্ষত্রে, রবি 24 নক্ষত্র। আমি 1 তারিখে গ্রহ সন্নিবেশ অনুসারে বলছি। তাহলে দেখুন 3টে গ্রহ আছে এই 24 নক্ষত্রে। আর 24 নক্ষত্র যদি সাংঘাতিক ভালো ফল দেয় তাহলে আপনার রবি হচ্ছে কর্মের কারক গ্রহ, সে নিশ্চিত ভালো ফল দেবে। কর্মের সাফল্য বৃদ্ধি হবে, কর্মের মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি হবে, কর্মের একটা গৌরব, কর্মের প্রমোশন হওয়া, যারা ব্যবসা করেন ব্যবসাতে ডেভেলপ হওয়া। আবার এই দশমপতি রবি যে মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, সম্মান, পিতার সুখ এইগুলো এনে দেবে। তাহলে এইগুলো আপনারা এই সময়ে পাবেন। এরপর রাহু নিজের নক্ষত্র শতভিষা নক্ষত্র, আবার সে দারুণ ভালো জায়গায় আছে আপনার জন্ম নক্ষত্র অনুসারে। অন্য জন্ম নক্ষত্র কিন্তু নয়, অনুরাধা বা জ্যেষ্ঠা নয়, কিন্তু শুধুমাত্র যাদের বিশাখা নক্ষত্রে জন্ম। তাহলে রাহু কী দেবে? চতুর্থে আছে। তার চতুর্থ থেকে আপনার ঘর বাড়ি ডেভেলপমেন্ট হওয়া, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য বেশ ভালো যাওয়া। কারণ রাহু তো বেশিরভাগই নেগেটিভ ফল দেয়, কিন্তু কিছু কিছু জায়গায় সে পজিটিভ ফলও দেয়। আবার পজিটিভ ফল যখন দেয় দারুণ ভালো ফল দেয়। তাহলে এই রাহু আপনাকে শুভত্ব দেবে। আবার রাহু নিজে বসে আছে তার মিত্র ঘর, গ্রহরাজ শনিদেবের ঘরে। তাহলে মিত্র ঘরে বসে থেকে নিজ নক্ষত্রে বলবান, এবং সেই নক্ষত্র যদি শুভ হয় তাহলে আপনি কি পাবেন? বেশ ভালো ফল পাবেন। আমি দৃষ্টির কথা বলছি না, শুধু নক্ষত্র ফল। তাহলে আপনার ঘর বাড়ি এই সময় হতে পারে, গৃহ নির্মাণ, কোনো ফ্ল্যাট ক্রয়, শৌখিন দ্রব্য ক্রয়, এইগুলো আপনার এই সময়ে হতে পারে। লাক্সারিয়াস লাইফ লিড করা, এইগুলো আপনি এই সময়ে পাবেন। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য বেশ ভালো যাবে। আবার মনের দিক থেকেও অনেকটা প্রশান্তি লাভ করবেন। আবার রবি হচ্ছে আত্মকারক গ্রহ, আত্মার কারক গ্রহ। তাহলে যেটা মানসিক তৃপ্তি বলা হয়, আত্মতৃপ্তি বলা হয়, সেটা আপনি এই সময়ে পাবেন। আর কি আছে? 11 নক্ষত্র, বুধ আছে এই নক্ষত্রে, একাদশপতি। তাহলে একাদশপতি এবং অষ্টমপতি, একাদশ মানে আয় বৃদ্ধি। তাহলে আপনার আয় উপার্জন বৃদ্ধি হবে, আপনার সাফল্য যে কোনো ব্যাপারে পাওয়ার সম্ভাবনা খুব বাড়বে। আবার অষ্টমপতি হওয়ায় কর্মের সাফল্য, কারণ দশমের একাদশ হচ্ছে অষ্টম, কর্মের সাফল্য লাভ এইগুলো হবে। যারা সিক্রেট কোনো ব্যবসার সঙ্গে বা সিক্রেট কোনো কাজের সঙ্গে যুক্ত তাদের ভালো উন্নতি হবে। এই অষ্টম থেকে পরিবর্তনের বিচার হয়। তাহলে আপনার পরিবর্তন যদি ভালো নক্ষত্র পায় তাহলে পরিবর্তন হবে, এবং সেই পরিবর্তনটা উন্নতিমূলক পরিবর্তন। এছাড়া অষ্টম থেকে লোন, গুপ্ত অঙ্গে পীড়া, এইগুলো। তার লোনের ব্যবসা যারা করেন তাদের লোন
ব্যবসা ভালো চলবে। আবার লোন তাদের হবে যারা লোন করে বাড়ি ঘর ক্রয় করতে চাইছেন, জায়গা জমি কিনতে চাইছেন, তাদের কিন্তু এই সময় লোন হবে। এইবার বুধ প্রায় কিন্তু শেষের দিকে, কিছুদিন পরেই বুধ মীন রাশিতে চলে যাবে। যাই হোক, তখন সেটা 25 নক্ষত্রে যাবে, তার ফল হবে। এখন বুধ 25 নক্ষত্রে, তাহলে বুধ 25 নক্ষত্রে থাকার জন্য আপনাকে ডেভেলপ দেবে। কারণ এই বুধের উপরে বৃহস্পতির দৃষ্টি আছে, বুধ আবার আছে, বুধের ঘরে বৃহস্পতি আছে, যার ফলে আপনার ডেভেলপমেন্ট আসবে। তাহলে মূলত আর একবার বলি, রবি, মঙ্গল এবং রাহু বুধের 24 নক্ষত্রে আছে। তাহলে এই 24 নক্ষত্রে 3টি গ্রহ আপনাকে অনেক দিক থেকে সাফল্য এনে দেবে। মঙ্গল যেহেতু ষষ্ঠপতি এবং লগ্নপতি বা রাশিপতি, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, এগিয়ে যাওয়ার এনার্জি পাবেন, সাহসের সঙ্গে যে কাজগুলো করতে পারছিলেন সেগুলো করতে পারবেন, শত্রুর সঙ্গে মোকাবেলা করতে পারবেন, কোর্ট কাছারি মামলা মোকদ্দমায় যদি কেউ জড়িয়ে থাকেন তার সাফল্য আসবে, রোগের প্রতিরোধ করার ক্ষমতা আসবে। আবার লোন করে যদি ঘর বাড়ি গৃহ নির্মাণ এইগুলো করতে চান তাহলে সেগুলো হবে। ফলে এই 3টি গ্রহ আপনাকে বেশ সাফল্য দেবে। এইবার শুক্র আছে 25 নক্ষত্রে, তাহলে 25 নক্ষত্র মানেই ওই বৃহস্পতির নক্ষত্র, সে আছে আপনার পঞ্চমে। তাহলে পঞ্চমে থাকার জন্য আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে, সন্তানের সাফল্য আসবে, যারা স্টুডেন্ট পড়াশুনো করছে তাদের পড়াশোনা ডেভেলপমেন্ট হবে, বিশেষ করে যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করেন তাদের ডেভেলপ হবে। এই সময় শনিদেবও তার নিজের নক্ষত্র 26 নক্ষত্র আছে। তাহলে 26 নক্ষত্র মানে নবতারা চক্রে সম্পদ নক্ষত্র। সম্পদ মানে কি? ওয়েলথ, অর্থাৎ অর্থ উপার্জন আপনার এই সময়ে হবে, কর্মের পরিবর্তন হবে এবং কর্মের পরিবর্তনটা ভালো দিকেই হবে। এমনকি আপনার বেতন বৃদ্ধি হবে, এই রকম কোনো ডেভেলপমেন্ট বা প্রমোশন হওয়ার যোগ আছে। যারা ব্যবসা করেন, ব্যবসার মাধ্যমে প্রচুর আয় উন্নতি এই সময় আপনাদের হবে। এইবার যাব বৃহস্পতি। তাহলে বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি আছে কোথায়? অষ্টমে বসে আছে। অষ্টমে বসে থাকলে অষ্টমে ডেভেলপ করবে, কারণ শুভ গ্রহ যে জায়গায় থাকবে সেই জায়গাটাকে আলোকিত করবে। তাহলে অষ্টম থেকে সিক্রেট যেগুলো গোপন জিনিস সেইগুলো আপনার ডেভেলপ করবে। যে সমস্ত ব্যবসাকে বোঝানো হয়, যেমন লয়ার, জ্যোতিষ, সুদের ব্যবসা, এই রকম। আবার দ্বিতীয়পতি অষ্টমে থেকে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, ফলে বাক্য পিছিয়ে যারা খান, বাক্য পিছিয়ে যারা ব্যবসা করেন, সেটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা কোনো এজেন্ট, গান বাজনা লাইনে যারা আছেন ইত্যাদি ইত্যাদি, তাদের কিন্তু বেশ ডেভেলপ হবে। আত্মীয় বর্ণের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক এই সময় বিরাজ করবে, কারণ সে তার নিজের নক্ষত্রে আছে। পুনর্বসু নক্ষত্র, সে তার নিজের নক্ষত্রে বসে আছে। তাহলে নিজের নক্ষত্রে গ্রহ যে গ্রহ থাকবে এবং সে যদি ভালো পজিশন পায় তাহলে যথেষ্ট ডেভেলপ আপনাকে দেবে। এরপর দশমে আছে কেতু। এই কেতু কি দেবে? কেতু আছে কত নক্ষত্রে? 11 নক্ষত্র। 11 মানে 2, অর্থাৎ প্রত্যরী নক্ষত্রে। এইবার কর্মস্থলে যদি কেতু এই প্রত্যরী নক্ষত্রে থাকে তাহলে কিন্তু আপনার একটু ডেভেলপের সঙ্গে সঙ্গে একটু সমস্যাও নিয়ে আসবে। সমস্যা কোথা থেকে আসবে? শত্রু থেকে আসবে। কোনো গুপ্ত বা কনস্পিরেসি আপনার ক্ষতি করতে পারে। কোনো অফিসের কলিগ বা আপনার কোনো কাজের সঙ্গী বা কর্মস্থলে আছে এমন কেউ আপনার গোপনে গোপনে ক্ষতি করতে পারে, সেখান থেকে কিন্তু সাবধানে থাকবেন। সেটা বেশিরভাগ ক্ষেত্রে ঈর্ষা, হিংসা মানে জেলাসি থেকে এটা আসার সম্ভাবনা খুব বেশি। সুতরাং এখানে একটু সতর্ক থাকবেন। তাছাড়া মোরালেস বিশাখা নক্ষত্রের মার্চ মাস বেশ ভালোই যাবে। নমস্কার, আজ এই পর্যন্তই।